আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই নিউজটি বিশ্লেষণ করলে হয়তো আপনাদের মনের মধ্যে একটু সন্দেহ ঢুকতে পারবে, কারণ এই নিউজের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে 5 ব্যাংকের গ্রাহকরা টাকা তুলবে কোথায় থেকে। 5 ব্যাংক নয়, সরকারের টাকা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। অর্থাৎ 5 ব্যাংকের যে নাম ছিল, এই 5টি ব্যাংক আর ব্যাংক হিসেবে নেই। এই 5টি ব্যাংক বাতিল করে দেওয়া হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো বাতিল করে একটি ব্যাংক গঠন করা হয়েছে, যার নাম সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকার 5 ব্যাংককে কোনো টাকা দিচ্ছে না। যদি 5 ব্যাংকে কোনো টাকা না দেয়, তাহলে 5 ব্যাংকের গ্রাহকরা টাকা কোথা থেকে পাবে? এদিকে সরকার বলছে তারা টাকা দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংককে। সম্মিলিত ইসলামী ব্যাংক আর 5 ব্যাংকের মধ্যে যদি আলাদা বা পার্থক্য থাকে, তাহলে এখানে কিন্তু একটি কিন্তু থেকে যায়। তাহলে ওই 5 ব্যাংকের গ্রাহকদের কি হবে? যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া পর্যন্ত কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তবে আমার মনের মধ্যে একটি খটকা দেখা দিয়েছে, সেটি আমি আপনাদেরকে জানালাম। এখন আসুন মূল নিউজে। প্রাথমিক লাইসেন্স পাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য 20,000 কোটি টাকার মূলধন যোগানের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকটি হবে ইসলামী ধারার ও রাষ্ট্রীয় মালিকানাধীন। এজন্য টাকা ছাড় করার জন্য অর্থ বিভাগের চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের হিসাব খুললে সেই হিসাবে অর্থ বিভাগ টাকা ছাড় করবে। অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 5টি দুর্বল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নামে। নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসক দল ইতিমধ্যে 5 ব্যাংককে একীভূত করার দায়িত্ব নিয়েছে। এখন ভিতরে বলছে একীভূত করার দায়িত্ব নিয়েছে, উপরে বলছে সরকার 5 ব্যাংককে কোনো টাকা ধার দিবে না, তারা টাকা ধার দিবে সম্মিলিত ইসলামী ব্যাংকে। এর মধ্যে আমার কাছে একটু প্যাঁচ বলে মনে হয়েছে, সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা আগামীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে উপস্থিত হব নিয়ে এসে। সেই সকল নিউজ এবং আমাদের এই নিউজ যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে একটি লাইক দিবেন এবং পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে মতামত থাকলে জানাবেন বলে আশা প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।